বন্ধুগণ, আজকে আমি আপনাকে মাঝে আইছি কিছু সতর্কতামূলক কথা লই আর জান্নাত বৃষ্টির লই কিছু কথা লই। বন্ধুগণ, আপনারা দেখছেন জান্নাত বৃষ্টি বেগুনি হেতির স্বামী একখানা অসুস্থ আর কি। অসুস্থ একখানা মানুষ হইব এগুন কোনো ঝামেলার কিছু না বা এগুন কোনো কথার কিছু না যে একখানা মানুষ অসুস্থ হইলো আর ভিডিও বানাতে বই ফেললাম এগুন কথা না। কিন্তু আমি যেগুন কথা বলতে চাইতেছি এগুন কথা খুবই গুরুত্বপূর্ণ। আর এগুন কথা আইনগো অনেকেরই বোঝা উচিত, ভাবা উচিত। আপনারা দেখতেছেন সোশ্যাল মিডিয়াতে এখন অনেক মানুষ কাজ করতেছে ঠিকই, কিন্তু ব্যাকগুনের একখানা প্রত্যেকের ঘরে ঘরে একখানা ঝামেলা ফুয়াইতে হইতেছে। আপনারা দেখবেন যে খুশবু একখানা, শাহানা শিমুল একখানা, এই জান্নাত বৃষ্টি একখানা, ব্যাকগুনে কিন্তু কোনো না কোনো ঝামেলার মধ্যে দিয়ে প্রতিদিনই যাইতেছে। আমি এর আগেও জান্নাত বৃষ্টির লই অনেক ভিডিও বানাইছিলাম যেগুলো আর চ্যানেলে এখন নাই আর কি। তো আজকে আমি কারোর উদ্দেশ্য করি বা কারে কথা দিয়ে কষ্ট দিই বা ছোট করার লাই এই কথাগুন কইতেছি না। এগুন কথা কইতেছি এর লাই যাতে ব্যাকগুন মানুষ না একখানা দর্শক শিক্ষা লাভ করে আর কি। আঙ্গো না শিক্ষার দরকার। আমরা একখানা সোশ্যাল মিডিয়া পাই যা খুশি তাই করতাম, আর এগুন আঙ্গো পরিবারের লাই ভালো হইব কি না এগুলো একখানা চিন্তা করানোর দরকার আছে দর্শক। আপনারা আর কথাগুন শুনি কি মতামত দিবেন এগুন আর একখানা কমেন্ট করে জানাইন যে আই যেগুন কথা কইছে এগুন ঠিক নাকি আমি ভুল কিছু কইছি। ভুল কিছু হইলে অবশ্যই আরে ধরাই দিবেন। আপনারা দেখছেন দর্শক জান্নাত বৃষ্টি আগে একখানা চ্যানেল চালাইতো, হেতির চ্যানেল একখানা নাম আছিল সেজাস মম আর কি, কুকিং যে একখানা চ্যানেল আছিল হেতি এই চ্যানেল গা এখন মনে হয় না খুব একখানা চালায়। তো হেতি তখন ক্যামেরার পিছনে কাম করতো, হেতির এক একটা রান্নার ভিডিওতে অনেক অনেক ভিউ হইতো, ব্যাকগুন মানুষ হেতির অনেক প্রশংসা করতো, হেতির তো অনেক কিছু শিখতো। আর বলতে হইবে দর্শক হেতি অনেক গুণী একখানা মানুষ, হেতি রান্ধন বারণ বলেন না কেন অনেক গুণী মানুষ, হেতির রান্না বান্না অনেক ভালো আছিল বা ভালো আর কি। যাই হোক হেতি এখন ওই চ্যানেলটা তেমন একটা চালায় না। তারপরে হেতি কিন্তু গুণী মানুষ না হইলে একখানা নিজের যোগ্যতায় কিন্তু হেতি লন্ডনের মতো জায়গা চলে যেতে পারতো না। হেতি চলে গেছে, হেতির গুণ আছে, এগুন আরাম আঙ্গ এগুন মানতেই হইব, এদের গুণ আছে। কিন্তু এদের কিছু বদ অভ্যাসও আছে যেগুন আরা জানি। হেতি একখানা যখন হেতি 2 নম্বর বাচ্চা কনসিভ করছিল তখন হেতির বাচ্চা যখন মিসক্যারেজ হয়ে গেছিল হেতি সোশ্যাল মিডিয়াতে আই কান্নাকাটি শুরু করে দিছে। এগুনের কোনো প্রয়োজন আসছিল না। এগুন আসলে কি আঙ্গ জীবনে যা হইব তাই এরা দৌড়ি ফেসবুকে সারি দিও, ইউটিউবে সারি দিও, এগুন কি একটা লাইফ হইতে পারেনি দর্শক। এগুন করি আসলে হয়তো 2-4 পয়সা ইনকাম করুন যায়, কিন্তু সেই পয়সা গুণে শান্তি আয় কিনা সেগুলো চিন্তা করুন লাগতো আর কি। আর হেতি বাংলাদেশ যখন ছিল আর কি, সেজাজ মম যে চ্যানেল একখানা চালাইতো, তো সেই সময়তেও কিন্তু হেতিরা ব্যাকগুনি পছন্দ করতো। তারপরে হেতি ইংল্যান্ডে যায়, হেতির ভিতরে একখানা দাম্ভিকতা চলে আইছে, বাপ চলে আইছে, একখানা বলা যায় অহংকার বোধ চলে আইছে। হেতি কিন্তু অহংকার বোধের ঠেলায় এক এক সময় এক এক কথা বলছে, এটি বলছে বিভিন্ন সময় বিভিন্ন কথা যেগুলো আপনারা অনেকেই পছন্দ করেন না। এমনকি আমি এগুলোই ভিডিও বানাইছিলাম আর কি। তারপরে দেখা যায় যে হেতি একখানা হেতির বান্ধবীর লাই একটু কাজ্জা কইছিল আর কি, কাজ্জার মতনই হয়েছিল। আমি হেতির নাম এখন আর উল্লেখ করতাম না, হেতির অন্যরা চিনেন দিশা আর কি, যারা কয় আর কি, আর বলনের কি আছে এনারা ব্যাগগুনি জানেন। তো এটি লন্ডনে থাকতে থাকতে এটি ভালোই দিনকাল পার করে। প্রথমে যখন যায় হেতির দিনকাল খুব একটা ভালো যায় না, সেই পরিবেশের সাথে নিজেরা খাপ খাওয়াইতে পারে না, ওখানে টাকা পয়সার বিষয় আছে সেগুলো ঠিক মতো করতে পারে না, বাসা বাড়ি ঠিক মতো পায় না। তারপরে একখানা বাসা বাড়ি পায়, তারপরে এটি তো এখন দেখছেন যে নিজে একখানা বাসাও কিনছে দর্শক। তো আলহামদুলিল্লাহ এলাই করতেছি যে কারো ভালো হইলে এগুলো অবশ্যই বলতে হইব। এটি বাড়ি একখানা কিনছে, বাড়িগুলো অনেক সুন্দর হয়েছে, এটি নিজের মতো করে সাজাইব। আরা দেখতেছে এটি কার্পেট কিনতে যায়, এটি বাসার লাই রং কিনতে যায়, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস কিনতে যায় আরা, কিন্তু এখন দেখছি ঘটনা কি দর্শক এখন এদের স্বামী সুজন আর কি অসুস্থ হয়ে গেছে। তো সুজন ভাই অসুস্থ হওয়ার কারণ কি আপনারা জানেন, এটির একখানা সার্জারি হয়েছে আর কি। সার্জারি হয়েছে আর কত হয়েছে হেতির জামার একখানা সার্জারি হয়েছে। এগুন কি লাই হেতিরে ছবি তুলি ভিডিও করে ফেসবুকে দেওয়ান লাগতো। আর তো দর্শক এগুন বুঝি না, এগুন আর মাথায় ধরে না। এগুন দিছে তো দিছে দর্শক, এটি কি করছে যে স্বামীরা পাশে রাখি এটি একখানা অ্যাপেলের ল্যাপটপ কিনছে। আঙ্গো বাংলাদেশে অ্যাপেলের ল্যাপটপ কিনুন একখানা বড় ধরনের কথা হইলেও এগুন কিন্তু বিদেশের বাড়িতে অ্যাপেলের ল্যাপটপ কিনুন কোনো বিষয় না। যেখানে জান্নাত বৃষ্টি একখানা লন্ডনের মতো শহরে বাড়ি কিনতে হইতো, সেখানে যে জান্নাত বৃষ্টি একখানা
অ্যাপেলের ল্যাপটপ কিনতে পারতো না এমন কোনো কথা কিন্তু নাই দর্শক। হেঁটে একখানা অ্যাপেলের ল্যাপটপ কিনছে, হেঁটে এখন অ্যাপেলের ল্যাপটপও শো করতেছে, আর পাশে হেঁটে জামাইরে বেডে শোয়া রাখছে, আর হেঁটে মুখ একখানা বেঞ্চি মারি মানে মন আন্দার করি আর কি, হেঁটে দেখাইতেছে আই অফিসে আই ল্যাপটপে কাজও করতেছি আর স্বামীরেও দেখাশোনা করতেছি আর মনও ভালো নেই। এখন কিন্তু আমি মনে করি দর্শক একদমই শখ। আমি বুঝতেছি না শখ কেলে করুন লিখতো। এদের স্বামী অসুস্থ, এদের স্বামী সেবা যত্ন করবো, পাশাপাশি এতে যেহেতু কাজকর্ম করে এগুলো করবো। এই অ্যাপেলের ল্যাপটপ শো করণের শফ করণের লেগা কী আছে দর্শক? এগুলো বাংলাদেশের মানুষও এখন কিছু মনে করে না। আগে এনারা দেখবেন যে বিদেশের তুন কেউ আইলে ব্যাগুন মানুষ একেবারে ঘুরি দড়ি বইতো যে কী আনছে এখন দেখি তো আনলে কী আনছে। এখন কিন্তু বাংলাদেশের মানুষ অনেক আপডেট হয়ে গেছে দর্শক। এখন কিন্তু আর বিদেশের তুন কেউ আইলে হেঁটের তুন ফিরেও চায় না, কারণ বাংলাদেশের ব্যাগ জিনিস এখন পাওয়া যায়। আর বাংলাদেশের মানুষও এখন টাকা পয়সার দিক দিয়ে আল্লাহ নামলে অনেক স্বাবলম্বী হয়ে গেছে। প্রত্যেকেই জানে যে আসলে সব কিছু কোথায় পাওয়া যায়। এখন কিন্তু এখন বাংলাদেশের মানুষও 2 টাকার দাম দেয় না। আমি এখন কোনো ছোটো করে বলতেছি এরকম কিন্তু না দর্শক। তো এই যে অ্যাপেলের ল্যাপটপ একখানা দেখায় কাজ করতেছে, রিলস একখানা ছাড়ছে, হেঁটে একখানা গান দিছে, হেঁটের মুখ কাটারে বেঞ্চি মারি আন্দার করে থুইছে, ফাঁসে হেঁটের অসুস্থ স্বামী। আর কথা হচ্ছে এগুন কেলাই ফেসবুকে দেওয়ান লাগতো দর্শক রিলসের মধ্যে। এদের স্বামী অসুস্থ, এদের মন যদি একখানা বেশি খারাপ থাকে, মন খারাপ থাকলে আরও তো জানি মানুষ নামাজ পড়বো বা একখানা জানলার পাশে বসে বসে কিছু ভাববো বা কান্নাকাটি করবো। আর কথা মন খারাপ থাকলে কি দর্শক রিলস বানাইতে হতো না। এখন কোন দেশের নিয়মের ভিতরে হচ্ছে আমি জানি না। আজকাল দেখি কি চলে একখানা দড়ি বসে লয়ে রিলস বানানো শুরু করে দেয় দর্শক। আর তো এই দৃশ্যটা একেবারেই ভালো লাগে না। আর হেঁটে যখন বাড়ি কিনছে দর্শক, এতে অনেক লাফালাফি করছে। এত ফালাফালি করলে এতে যে একখানা শান্তি কপালের সামনে যে দুর্ভোগ থাকে এগুলো কিন্তু তারা ব্যাগগুনেই জানে। হেঁটে অনেক ফালাফালি করছিল, হেঁটে যখন বাড়ি কিনছে, হেঁটে ছোটো একটা মায়া বড় মায়া যেগুন আর কি আছে আর কি সেজার ভিতরেও আমি দেখছি যে আপনারা এই কথাটা দোষে নেবেন না। আর যেগুন মনে হইতেছে হেঁটে এগুনই তো করতাম। আর সেজার ভিতরে দেখছি দর্শক হেঁটের মনের ভিতরেও একখানা এই বয়সের ভিতরে অহংকার চলে এসেছে। হেঁটে তো এখন নিজের মনে হয় না বাংলাদেশি নাগরিক বলিও দাবি করব। আর কথা তো অহংকারের কী আছে দর্শক? কাজের প্রয়োজনে উন্নত জীবনের প্রয়োজনে হয়তো হেঁটেটা ইংল্যান্ডে চলে গেছে, ইয়ারলাতে হেঁটেগুলো এমন কিছু হয়ে যায় না, তাই না? এখন কথা হচ্ছে যে আই যেমন বলতে চাইতেছি, এবং কিছুদিন আগে আই দেখছি তার জন্মদিন আসিল। জন্মদিনের দিন সুজনরে লই জীবন সাথী হিসেবে আই তোরে ফাই দন্যই গেছি। তারপর আই দেখতেছি ইদানিং সোম্মাসাটির ভিডিও সেটি সাইটতেছে চাবি দড়ি দড়ি যখন বাড়ি কিনছে আর কি, 2টা বাড়ির চাবি বানাইছে, বানাই একজনের এরকম আট দিয়ে আনি রিলস বানাইতেছে আর কি এগুন। তারপরে হেঁটেরা সোম্মাসাটি করতেছে এগুন কি ফেসবুকে দেখানোর বিষয় নেই দর্শক? ব্যাগগুনের কি নজর বালানি? ব্যাগগুন মানুষ কি বালানি দর্শক? এনারা বললেন তো। আর দুনিয়া আঙ্গর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে যে বদ নজর বলে একখানা কথা আছে, এগুন সত্য। আজকাল তো কেউ এগুন মানে না। ইয়ালাই কিন্তু ব্যাগগুনের ঘরে ঘরে এখন সমস্যা। ব্যাগগুনি কি আর দর্শক একখানা জন্মদিনের কেক আনছে, কেক খাওয়ানোর আগে কেকটার আগেই বক্সের তুন বাইর করে একখানা ছবি তুলি হেগুনটা আগে ফেসবুকে পোস্ট করানো লাগে। এগুনের তো দরকার নাই দর্শক। একখানা কোনো জায়গায় ঘুরতে গেলে এই জায়গাটারে চোখে দৃষ্টিত্বম যেটুক না দেখবে, চোখে যতটুক না দেখবে, ক্যামেরা লই ঝাপাঝাপি করে ফোরনে বেশি উত্তেজিত হয়ে ফুলবে, ক্যামেরা লই ফুলবে। মানে কেউ এখন আর কি দর্শক চোখে কোনো কিছু দেখতে চায় না। এখানে ঘুরতে গেছে, এখানে ছবি তুলতেছে, ফটোশ্যুট করতেছে, এই জায়গার ফটোশ্যুট করতেছে, চোখ দিয়ে দেখায় জায়গাটারে যে উপভোগ করার একটা বিষয় আছে এগুন কিন্তু নেই। আমি এগুনই করতেছি যে সবার নজর তো ভালো না দর্শক, বেগুনের নজর যে ভালো হবে এগুন তো কোনো কথা নেই। এরা যে বাড়ি কিনছে, বাড়ি কিনে চাবি লয়ে যে জামাই বউ ডলাডলি করতেছে এগুন যে মানুষ দেখতেছে এগুন তো নজর দেয়। এই নজর আঙ্গন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে মন্দজোর এমন এক জিনিস একখানা জ্যান্ত উঠে ফাতিলে লয়ে যায়। অনেক সময় কিন্তু মানুষ দর্শক অনেকে অসুস্থ থাকে, বেগুন যে অসুস্থ থাকে অসুস্থতার লই এগুন না, কিন্তু অনেক সময় বদনজরের কারণে মানুষ অসুস্থ হয়ে যায়, ঘর সংসারে অশান্তি বৃদ্ধি পায়। বিভিন্ন সময় দেখবেন যে স্বামী স্ত্রীর ভিতর সম্পর্ক অনেক ভালো মধুর, কিন্তু হেগুন তুলি একখানা শাড়ি ফরি, জামা প্যান্ট শার্ট ফরি, পাঞ্জাবি পায়জামা ফরি ছবি তুলি দিয়ে দেয় ফেসবুকে, দেখা যায় যে ঘরের ভিতরে অশান্তি শুরু হয়ে যায়। এনারা দেখবেন বিভিন্ন সময় দেখবেন যারা আসলে এই যে ছবি জঙ্গনের কাম করে হেগুনের কিন্তু ঘর সংসার বেশি ভাঙি যায়। আমি একটা উদাহরণ দিয়ে নেব, তাহসান মিথিলের সম্পর্ক এত ভালো আসিল ব্যাগগুলি, আর কিন্তু ওই
দম্পতিরা অনেক পছন্দ করতাম। আঙ্গু কিন্তু ব্যাগগনির একখানা সেই সময় দেখছি যে একখানা স্বপ্ন আছে তাহসান মিথিলার মতো সংসার করতো। আর এইটাও ক্যামেরার সামনে আসি বিভিন্ন গান গাইতো, পোজ দিত, ভালোবাসার গল্প টল্প বইতো। আপনারা দেখেন তো তাহসান মিথিলার সংসার কি ঠিকই আছে নি? ঠিকই কিন্তু নাই দর্শক। তো দাম্পত্য জীবন কিন্তু আসলে দেখানোর মতনও জিনিস না দর্শক, এখন কিন্তু আড়াল করে লাগানোর মতো বিষয়। আজ যতটুকু একখানা জানি আমি শিওর নাই, শুনছি আর কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বামী স্ত্রীর বেডরুমও কারো মানে ছবি তুলতে মানা করে দিছে। আর এখন তো বেডরুমের ছবি তো বালা কথা দর্শক, বেডরুমে কী কী চলতে থাকে স্বামী স্ত্রীর ভিতরে সেগুলো এখন ক্যামেরার মধ্যে ভিডিও করি তারপরে এখন ছাড়। জান্নাত বৃষ্টি অনেকদিন ধরেই শো অফ করতেছে, হেঁটে শো অফের আর শেষ হইতেছে না। হেঁটে অহংকার অনেক বেশি পর্যায়ে চলে গেছে। হেঁটের অন্তত 2বার অ্যাক্সিডেন্ট করছে, একখানা মিসক্যারেজ হয়ে একখানা করছে, এখন আবার হেঁটের স্বামী অসুস্থ। আর হেঁটে কিন্তু মনে মনে নিজেও ভালো নেই, আর যতটুকু জানি হেঁটে নিজেও অসুস্থ। হেঁটের একখানা ডায়াবেটিক আছে, আরও কী কী রোগ আছে, সেরা দেখলে মনে হয় না সুস্থ আছে। আর কথা হচ্ছে হেঁটে ভিতরে ভিতরে সুখী থাকুক। আর জান্নাত বৃষ্টিরে চাই, সেই জান্নাত বৃষ্টিরে চাই যে জান্নাত বৃষ্টি রান্না বান্না করে ব্লগ দিত না, দিত সেটি রান্না বান্না করে, কত সুন্দর রান্না বান্না করে, আর আড়ি বাতিল করাই দড়ি রান্না বান্না করে, এগুলি ভালো লাগে। শো অফ করানোর তো কিছু নাই। 2 দিন পরে পরে পোস্ট দিই সুজন আরে ইচ্ছা তারা ভালোবাসে, ইচ্ছা তারা ভালোবাসে, এই করে সেই করে, সুজন ভালোবাসে এগুলো নিজের মধ্যে থাকতো। নিজের স্বামীর ভালোবাসা কি দুনিয়ার মানুষের দেহানের লাই নাকি? অনেক আফুরা আছে যেগুলো স্বামী ভালো না, স্বামী বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত থাকে, এগুন আফুকে কিন্তু একখানা হাই লাগে মনের যে আর স্বামী তো আর এগুন ভালোবাসে না, হয়তো কিছু ফাই না, আর তো টাকা পয়সা নেই। এগুন দেখলে কিন্তু মানুষের একখানা নজর লাগে, হাই লাগে। এগুন তো দেখানোর বিষয় না, কারণ সবার সংসারে কিন্তু শান্তি থাকে না দর্শক, এগুন লুকায় রাখার বিষয় দর্শক। আপনারা জানেন যে এই যে ভিডিও করতেছে আপনাকে অনেকের ফেসবুক আছে, স্বামী স্ত্রীর লাগে কিছু একটা নইলে দড়ি ফেসবুকে ছাড়িয়ে দেন, এগুন করিয়েন না দর্শক, এগুনে সংসার নষ্ট হয়ে যায় দর্শক। তাই এটাই বলতে চাইতেছিলাম যে সবসময় যে দর্শক একখানা সব কিছু হইলে একটা দড়ি ফেসবুকে দিতে হইব, আর সুজন এই করছে, সুজন সেই করছে, আমরা বাড়ি কিনতেছি, লাফাইতেছি, এই দেখো সুজন এখানে আসি, এটা করতে হইব, ওটা করতে হইব, আমি এইভাবে সাজাই সেজা, তুই তো আর রুমের কালার খাও কিটা কোনটা কালার করবা, এগুলোর তো কোনো দরকার নেই দর্শক। এগুলো কি কোনো বালা জিনিসের লক্ষণ নেই দর্শক, কোনো বালা জিনিসের লক্ষণ কিন্তু এগুলো না দর্শক। মেয়েটি হিজাব পরে ওদিক দিয়ে দেখবেন মেয়েটি জিন্সের প্যান্ট পরে, ছোটো ছোটো টপস পরে, এই হিজাবের তো কোনো মানিও নেই দর্শক। আরও তো এই জান্নাত বৃষ্টির চিনিও, আরও তো একখানা সুশীল ভদ্র সুন্দর জান্নাত বৃষ্টির চিনি, একখানা কি লন্ডন গেলে আর ভালো থাকুন যাইতো না, এত শো অফ করতে হবে কি এলে। হেঁটে যে 2 দিন আগে সুম্মা সাডির একখানা ভিডিও ফেসবুকের মধ্যে দিয়েছে রিলসে, এখন দেখি তো আমি সরম পাই গেছি, সরমও তো পেয়ে গেছে, এতে তো সরম করণ হয়েছে, এগুলো তো বেলাল জোপানো কয়, এখন করণের কি দরকার দর্শক। এখন করি হয়তো বাইরে টাকা ইনকাম করানো যায়, ফেস ভ্যালু বাড়ানো যায়, কিন্তু মনে মনে তো দর্শক শান্তি পাওয়া যায় না। এতে একখানা দেখাইতেছে আমি অ্যাপেলের ল্যাপটপ লে বইছি, অ্যাপেলের ল্যাপটপ ধরে বেশি শান্তি নাকি স্বামী সুস্থ থাকলে বেশি শান্তি, এখন কিন্তু চিন্তা করে না। আমি দেখছি এদের কমেন্টের মধ্যে কিন্তু অনেক মানুষই বলতে থাকে আফু এখন বেশি বাড়াবাড়ি হইল না, তো আর কিন্তু বদনজর লাগে যাব। আমি কিন্তু দেখছি অনেকবারই লাগে, এতে নিজেও সুস্থ না, এতে স্বামীও একখানা অসুস্থ হয়েছে, এর আগে বাচ্চা একখানা মিসক্যারেজ হয়েছে, এদের মনে মনে না জানি কত অশান্তি, আর কিন্তু জানি না। এতে কিন্তু অনেক সময় দেখছি যে পোস্টের ভিতরে লেখে এদের পিছনে শত্রু আছে, অমুক আছে সমুক আছে, এদের মনে মনে কিন্তু শান্তি একখানা নাই। ভিডিও দিক, ভিডিও দিতে না কি এলাই ভিডিও দিক, যতটুক করলে আর কি সংসারের শান্তি নষ্ট হইব না, মানুষের বদনজর লাগবে না, আমি মনে করি এভাবে ভিডিও দেওয়াটাই আমি মনে করি ভালো। তারপরে এদেরও যেগুন ভালো মনে হবে এতে তো এগুনই করবো। আর বদনজরের বিষয়টা আমি যেগুন কইছি এগুন কিন্তু মিথ্যা কথা কই না দর্শক, এগুন একেবারে হাসা কথা, আমি কিন্তু দেখছি এগুন এলাই আমি কইছি। আর আরও এত বাড়াবাড়ি দেখতে ভালো লাগে না। এতে স্বামী একখান অসুস্থ হয়েছে, সেবা যত্ন করবে, এটি একখান অ্যাপেলের ল্যাপটপ পাশে চালাইতেছে, রিলসের গান দিয়ে তারপরে রিলস বানাইতেছে, এগুন কি বেশি বেশি দরকার নেই দর্শক, এগুন তো বেশি দরকার না। টাকা পয়সা দিয়ে কী এগো যদি মনে শান্তি না থাকে। আপনারা কী কী মনে করতেছেন আপনারা আরে মন্তব্য করে জানাই দেবেন।